নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি চুপচাপ ভালোবাসা সিজন 2 পর্ব 7। এই পর্বে রিয়া তার সবচেয়ে ভয়ঙ্কর চালটি দেবে। সে একটি পুরনো ভিডিও প্রকাশ করবে যেখানে অরিত্রর কনফেশন আর মেঘলার কান্না ধরা আছে। ভিডিওটি ভাইরাল হয়, কলেজে গুঞ্জন ছড়ায়, আর মেঘলা এক সামাজিক বিচ্ছিন্নতার মুখে পড়ে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে হঠাৎই একটা ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে অরিত্র বলছে, আমি রিয়াকে ভুলিনি, আমি মেঘলাকে ভালোবাসি, কিন্তু আমার ভেতরে এখনো রিয়ার ছায়া আছে। ভিডিওর শেষে মেঘলা কাঁদছে, তার মুখে একটাই কথা, আমি জানি না আমি কাকে বিশ্বাস করব। ভিডিওর নিচে কমেন্ট, রিয়েল ড্রামা, মেঘলা ডিজার্ভ বেটার, রিয়া ইজ ব্যাক অ্যান্ড উইনিং। মেঘলা ওদিকে পরের দিন কলেজে যখন ঢোকে তখন সবাই তার দিকে তাকায়। কেউ তাকে দেখে হাসে, কেউ কেউ আবার ফিসফাস করে। মেঘলার বন্ধুরা কিন্তু চুপ। অরিত্র মেঘলার দিকে তাকাতে পারে না। মেঘলা একা হয়ে যায়। সে লাইব্রেরিতে গিয়ে বসে, তার চোখে জল, মুখে শূন্যতা। সে ভাবে, আমি কি সত্যিই একা, না সবাই শুধু ছায়া দেখে, আলো নয়। লাইব্রেরিতে অরিত্র যায়, সেখানে সে মেঘলার সামনে দাঁড়ায়। সে বলে, আমি জানি না ভিডিওটা কে ছড়িয়েছে, আমি জানি আমি যা বলেছিলাম সেটা সত্য ছিল, কিন্তু আমি চাইনি এটা সবাই জানো। মেঘলা চুপ, তার চোখে জল। সে বলে, তুমি যা বলেছিলে সেটা আমাকে ভেঙে দিয়েছিল, কিন্তু এখন সেটা সবাই দেখছে। তুমি শুধু আমাকে না, আমার আত্মসম্মানকেও ভেঙে দিয়েছো। অন্যদিকে রিয়া ক্যান্টিনে বসে, তার সামনে ফোন। সে ভিডিও কমেন্ট পড়ছে, তার মুখে চাপা হাসি। সে বলে, আমি কিছু করিনি, আমি শুধু অতীতের দরজা খুলে দিয়েছি। ওরা যা লুকাতে চেয়েছিল আমি তা দেখিয়ে দিয়েছি। সায়ন্তনী পাশে এসে বলে, তুমি কি ভিডিওটা ছড়িয়েছো? রিয়া বলে, আমি শুধু ফরওয়ার্ড করেছি। তুমি কি ভাবছো সত্য লুকিয়ে রাখা উচিত? কলেজের দিন শেষ হয়। রাতের বেলা মেঘলা তার ডায়েরিতে লিখছে, আমি ভেঙে গিয়েছি। আমি জানি না আমি কতটা শক্ত, কিন্তু আমি জানি আমি আর আগের মতো নেই। আমি এখন ভালোবাসি না, আমি লড়াইও করি। তার চোখে জল। সে জানে এই যুদ্ধ এখন প্রকাশ্যে। ওদিকে রিয়া তার নিজের ঘরে সামনে নতুন বোর্ডের মধ্যে নতুন ট্যাগ লিখেছে 3টে। ভিডিও ভাইরাল, ট্রাস্ট ব্রোকেন, নেক্সট কোল্যাপস। সে এই বোর্ডের দিকে তাকিয়ে বলে, গল্পটা এগোচ্ছে, মেঘলা এখন একা, অরিত্র দ্বিধায়, আমি শুধু দরজা খুলেছি, ওরা নিজেরাই ভেতরে ঢুকেছে। কেমন লাগলো গল্পটা বন্ধুরা? আজকের পর্ব কমেন্ট করতে ভুলো না, আর লাইক আর সাবস্ক্রাইব করো। আর পরবর্তী গল্প নিয়ে কালকে আসছি। তো আজকের জন্য টাটা।